ভক্তদের কামনা পূর্ণ করেন সিঙ্গুরের জাগ্রত ডাকাতকালী। সারদামণির নামও এই পুজোর সাথে জড়িয়ে। একটা সময় সিঙ্গুর অঞ্চল ডাকাতির জন্য কুখ্যাত ছিল। এমনকি প্রতি অমাবস্যায় ডাকাতকালীর কাছে নরবলিও দেয়া হতো। এক সময় রাজ্যের বিভিন্ন অঞ্চলে কালী পুজো করে ডাকাতরা ডাকাতি করতে যেত। তার মধ্যে এই মন্দিরটিও গুরুত্বপূর্ণ ছিল। ডাকাতির আগে এখানে পুজো দিয়ে দেবীর কাছে প্রার্থনা করত যাতে তারা সফল হয়, তাদের যেন কোনো ক্ষতি না হয়। আর দেবী সারদামণিও এই ডাকাতদের হাতে এক সময় পড়েছিলেন। সেই সময় এই অঞ্চলে গগন ডাকাতের দলবল ডাকাতি করে বেড়াতো। যারা জানতেন এই অঞ্চল এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। কিন্তু রামকৃষ্ণদেব অসুস্থ শুনে দেবী সারদাও আর অন্য কিছু ভাবতে পারেননি। তিনি এই জঙ্গলের পথই ধরেছিলেন। সেই সময় মাঝ রাস্তায় ডাকাতদের খপ্পরে পড়েন মা সারদা দেবী। তার পালকির পথ আটকে পথে দাঁড়ান গগন ডাকাত ও তার দলবল। ডাকাতদের দেখেই পালকির বাহকরা পালিয়ে যান। কথিত আছে এই সময় ডাকাতরা দেবী সারদার মধ্যে মা কালীর রূপ দর্শন করেছিলেন। তাই দেবী সারদার কাছে তাদের কৃত্যকর্মের জন্য ডাকাতরা ক্ষমা চায়। তখন রাত্রি হয়ে যাওয়ায় ডাকাতরা দেবী সারদাকে তাকে আর ফিরতে দেননি, রেখে দিয়েছিলেন তাদের ডেরাতেই। রাতে খেতে দিয়েছিলেন চাল ও কড়াই ভাজা। সেই প্রথা আজও চলে আসছে। শ্যামা পুজোর সময় সিঙ্গুরের ডাকাতকালী তলাতে চাল ও কড়াই ভাজা আর অন্যান্য উপকরণের সঙ্গে ভোগ হিসাবে দেয়া হয়। এখানে মন্দিরটি উঁচু বেদির উপর তৈরি, দক্ষিণমুখী আটচালা, পাঁচিল দিয়ে ঘেরা গোটা মন্দির চত্বর। ভক্তদের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত।